গরমের সময় লাউ প্রত্যেকের বাড়িতে একটি কমন খাবার হয়ে থাকে। লাউয়ের গুণাগুণ কম বেশি সবাই আমরা জানি। আজকে আমি লাউ একটু অন্যভাবে রান্না করব, যা খেতে হবে অসাধারণ। আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করব। আজকের রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইখানে আমি 1 কিলো সাইজের একটি লাউ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। সবার প্রথমে এইখানে আমি একটি বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি, মাথাটা 2 ভাগ করে কেটে নিয়েছি। এইবারে এইখানে আমি লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এইখানে যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন। এইবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব, তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অন্য পিঠ ভালো করে ভেজে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। এইবারে ওই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা দিয়ে দেবো। আদাটাও একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে দিয়ে দেবো একটা কাটা টমেটো। টমেটোটাও একটু কয়েক মিনিট ভেজে নেব। পরে এইখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো। এইবারে সব মশলাগুলো কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এইখানে আগে থেকেই যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং মশলার সঙ্গে মাছের মাথাটা আরও কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এইবারে কেটে রাখা লাউ দিয়ে দেব। লাউটা দেওয়ার পর এইখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এইবারে লাউগুলোকে ভালোভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এইবারে লাউটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিলে দেখবেন লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে এবং এই জলেই লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে ভালোভাবে লাউটা চালিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায় এবং লাউটা সেদ্ধ হয়ে যায়। এবারে চালিয়ে নিয়ে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে। লাউটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কিন্তু জল আছে তাই আমি জলটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা আরো শুকিয়ে নেব। জলটা ভালোভাবে শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকে আমার রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।